সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২৮শে অক্টোবর ২০০৯ বুধবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। আবারও সংঘর্ষ হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কুশীলব আবারও সেই ছাত্রলীগ। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ফলে প্রতিষ্ঠানটিতে বারবার বিঘ্নিত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের হামলা পাল্টা হামলার ছবিসহ সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, আমার দেশ, প্রথম আলো ও যায় দিন। উত্তরাঞ্চলীয় জেলা নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী দলের শান্তিপূর্ণ সম্মেলনে পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিনা উস্কানিতে দফায় দফায় হামলা করে বিএনপি দলীয় সাবেক এমপি সহ ১৫ জন নেতাকর্মীকে আহত করার পাশাপাশি দলীয় কার্যালয় ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করার খবর ছেপেছে প্রথম আলো, যায় দিন, সমকাল ও নয়াদিগন্ত। কুষ্টিয়া সরকারি কলেজে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা পরীক্ষার হলে ঢুকে জাতীয়তাবাদী ছাত্রদলের দুজন নেতাকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ এবং একজন নিরীহ ব্যবসায়ীকে হত্যাকারী জামালপুরের দেওয়ানগঞ্জের একজন ক্ষমতাসীন দলের নেতা অবৈধ অস্ত্র ও গুলিসহ আটক হওয়ার খবর ছেপেছে যায় দিন ও সমকাল। রাজশাহীর গোদাগাড়িতে সংখ্যালঘু একজন আদিবাসী নেতা মর্মান্তিকভাবে খুন হওয়ার সংবাদ এবং পর্যটন নগরী কক্সবাজারে সরকারি সিদ্ধান্তে স্থানীয় প্রশাসন একটি মসজিদ পুরোপুরি ভেঙে ফেলার বিস্ময়কর সংবাদ প্রকাশ করেছে আমাদের সময় ও bdnews24.com। রাজধানীসহ সারা দেশে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি ব্যর্থতায় একটি প্রতিবেদন এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম প্রকাশ্য জনসভায় দলীয় নেতাকর্মীদেরকে আইন মাঝে মাঝে নিজের হাতে তুলে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করার খবর ছেপেছে যথাক্রমে যুগান্তর ও মানবজমিন। সন্ত্রাসের জনপদ ফেনীতে ক্ষমতাসীন ক্যাডারদের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হওয়ার সংবাদ। জেলা শহর সাতক্ষীরায় আওয়ামী যুবলীগ নেতার বেপরোয়া চাঁদাবাজির খবর এবং বরিশালের গৌরনদীতে সরকার দলীয় একজন নেতা ও তার লোকজন একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর শেষে একজন ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার সংবাদ ছেপেছে প্রথম আলো ও যায় দিন। বিচারাধীন মামলা নিয়ে বেফাঁস মন্তব্য করার কারণে মহামান্য হাইকোর্ট শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরীকে সতর্ক করে দেওয়ার সংবাদ এবং ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় বিচারক তৎকালীন সেনাপ্রধান ও বর্তমানে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শফিউল্লাহকে ভীরু, কাপুরুষ ও মিথ্যাবাদী আখ্যায়িত করার খবর ছেপেছে আমাদের সময়, মানবজমিন, যুগান্তর ও আমার দেশ পত্রিকা। আতঙ্কের জনপদ ফেনীতে সাধারণ ঠিকাদারদেরকে বাধা দিয়ে কুখ্যাত হাজারী বাহিনীর ক্যাডাররা সড়ক ও জনপথ বিভাগের ১১ কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেওয়ার সংবাদ। টেন্ডারবাজির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে ফরিদপুরে ক্ষমতাসীন দুই গ্রুপের সংঘর্ষের খবর এবং শেরপুরের শ্রীবর্দীতে সরকার দলীয় নেতা ও তার লোকজন পৌরসভার টেন্ডার বাক্স ছিনতাই করার সংবাদ ছেপেছে সমকাল, যুগান্তর, প্রথম আলো, যায় দিন ও নয়াদিগন্ত। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর। সিলেটের অরক্ষিত সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বানের পানির মতো ভারতীয় মাদকের অবৈধ চোরাচালানের সংবাদ এবং সারা দেশে আশঙ্কাজনক হারে নারী মাদকসেবী বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগজনক প্রতিবেদন ছেপেছে আমার দেশ, যুগান্তর, মানবজমিন, সমকাল, যায় দিন ও প্রথম আলো। মহাজোট সরকার ডিজিটাল টাইমিং উপহার দিতে গিয়ে ঘড়ির কাঁটা ১ ঘন্টা এগিয়ে আনার ফলে স্কুলগামী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দুর্ভোগের উপর একটি প্রতিবেদন ছেপেছে প্রথম আলো পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।